ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শেষ পর্যন্ত বাড়িতে টিকটিকি থাকা কি সংকেত দেয়? যে বাড়িতে টিকটিকি থাকে সেই বাড়িতে কি ধরনের পরিবর্তন ঘটে? টিকটিকি যদি পূজার ঘরে দেখা যায় বা রান্নাঘরে কিংবা শৌচালয়ে যদি দেখা যায় টিকটিকি, তা আমাদের কি ইঙ্গিত দেয় বিশেষ করে? আর অবশ্যই আপনারা জানবেন টিকটিকি সম্পর্কিত সেই বিশেষ উপায়টি, যা করলে আপনার জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব হয়। তাই এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি বা ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই ভক্তিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। এই অসীম রহস্যময় ও মায়াময় সৃষ্টিতে সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণী, প্রতিটি জীব, প্রতিটি উদ্ভিদ এবং প্রকৃতির প্রতিটি কণাকে কোনো না কোনো বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কলিযুগের এই কঠিন সময়ে মানুষের জীবন সবসময় ভবিষ্যতের অগণিত চিন্তা, সুখ সমৃদ্ধির খোঁজ এবং দারিদ্র্যের অন্ধকার থেকে বেরিয়ে আসার সংগ্রামে জড়িয়ে থাকে। আমরা মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করি একটুখানি সুখের আশায়। তীব্র রোদ ও কনকনে ঠান্ডায় অবিরাম পরিশ্রম করি শুধু এই কারণে যে আমাদের পরিবার যেন সম্মানের সাথে দুই বেলা আহার করতে পারে এবং ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু এই অন্ধ দৌড় ঝাঁপ এবং মায়ার জালে আমরা প্রায় সেই ছোট্ট ছোট্ট কিন্তু অত্যন্তই শক্তিশালী ও আশ্চর্য সংকেতগুলোকে উপেক্ষা করেই চলি, যেগুলো ঈশ্বর নিজে প্রকৃতি এবং তার দূতের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে থাকেন। সৃষ্টিকর্তা কখনো সরাসরি এসে আমাদের ভবিষ্যতের কথা বলেন না, বরং এই সব জীবজন্তুর মাধ্যমেই আগাম সৌভাগ্য বা দুর্ভাগ্যের ইঙ্গিত দেন তিনি। তাই আজ আমি আপনাদের সামনে শকুন শাস্ত্র, বেদ, পুরাণ এবং আমাদের সনাতন ধর্মের প্রাচীন বিশ্বাস অনুযায়ী এক গভীর ও রহস্যময় জ্ঞান আপনাদের সাথেই তুলে ধরছি, যা জানলে আপনারা অবাক হবেন এবং জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলেই যাবে আপনার। প্রায়ই আমাদের বাড়ির দেওয়াল, ছাদ বা অন্ধকার কোণে একটি ছোট্ট টিকটিকি হেঁটে বেড়াতেই দেখা যায়। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ অজ্ঞতা, ভয় বা ঘৃণার কারণে এটিকে অসুখ বা নোংরা প্রাণী, অশুভ প্রাণী বলেই আমরা মনে করে থাকি। লাঠি বা অন্যান্য কিছু দিয়ে তাড়িয়ে দিতে বা মেরে ফেলতে চাই আমরা। আমাদের মনে একটি ভুল ধারণা গড়ে উঠেছে যে একটি বিষাক্ত প্রাণী, অশুভ প্রাণী। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে সাধারণত টিকটিকিকে আপনি এত ঘৃণা করেন কেন। আপনি টিকটিকিকে ভুল করেও ঘৃণা করবেন না। সনাতন ধর্ম, তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষবিদ্যায় এটিকে অর্থাৎ টিকটিকিকে ধন সম্পদ, ঐশ্বর্য ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই ধরা হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি মনোযোগ দিয়ে এবং শ্রদ্ধার সঙ্গে শেষ পর্যন্ত আপনি শ্রবণ করুন, কারণ এটি আপনার সুপ্ত ভাগ্য জাগিয়ে তুলতে সাহায্যও করতে পারে। আমাদের অত্যন্তই পবিত্র ও প্রাচীন শকুন শাস্ত্রে টিকটিকিকে শুধু একটি সাধারণ দেওয়ালে হাঁটা তুচ্ছ প্রাণী হিসাবেই দেখা হয় না, বরং এটিকে সৌভাগ্যের সূচক, অগাধ ধনসম্পদের আগমন এবং ভবিষ্যতে ঘটতে চলা শুভ ঘটনার একটি নির্ভুল ইঙ্গিত হিসাবেই ধরা হয়। যদি কখনো বাড়ির মূল দরজা দিয়ে টিকটিকি ঘরে প্রবেশ করতে দেখা যায়, তবে এটি অত্যন্তই শুভ লক্ষণ বলেই মান্য করা হয়। এর ফলে শীঘ্রই ঘরে অর্থের আগমন ঘটতে থাকে। শকুন শাস্ত্র মতে যদি আপনার বাড়ির সবচেয়ে পবিত্র স্থান এবং পূজার ঘর বা মন্দিরে, যেখানে আপনি প্রতিদিন আপনার ইষ্ট দেবতার আরাধনা করেন, সেখানে হঠাৎই টিকটিকি যদি দেখা যায় অথবা ভগবানের মূর্তি বা ছবির আশেপাশে
টিকটিকি যদি শান্তভাবে ঘুরে বেড়াতে দেখা যায় টিকটিকিকে, তাহলে এটি অত্যন্তই শক্তিশালী ইঙ্গিত হিসাবেই ধরা হয় যে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা এসেছে। এর ফলে সংসারে সমৃদ্ধি বাড়ে এবং পরিবারে কারোর না কারোর বড় আর্থিক লাভ হতে থাকে। এটিকে এই কথারও প্রমাণ হিসেবে ধরা হয় যে আপনার দীর্ঘদিনের প্রার্থনা ঈশ্বরের কাছে এইবার পৌঁছেছে। তবে ভক্তগণ, আপনারা এখানে একটি বিষয় আপনাদের জানা খুবই কিন্তু দরকারি। যদি বাড়িতে কালো রঙের টিকটিকি দেখা যায়, তাহলে শকুন শাস্ত্র অনুযায়ী এটিকে অশুভ লক্ষণই ধরা হয়। যদিও টিকটিকিকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, কিন্তু কালো টিকটিকিকে সেইভাবে দেখা হয় না। বিশেষ করে পূজার ঘরের আশেপাশে কালো টিকটিকি দেখা গেলে তা নেতিবাচক সংকেত হিসাবেই ধরা হয়, যার অর্থ ভবিষ্যতে আর্থিক সমস্যা বা অন্য কোনো বড় বিপদ আসতে পারে। এছাড়া বাড়িতে একসাথে দুইটি টিকটিকি দেখা সাধারণ ব্যাপার এবং এরই বিশেষ কোনো শুভ কোনো অর্থ নেই এটির। কিন্তু যদি তারা একে অপরের সাথে লড়াই করতে থাকে, তাহলে তা অশুভ লক্ষণ বলেই ধরা হয়। এর ফলে বাড়িতে অসুস্থতা আসতে পারে বা পরিবারের কারোর শরীর খারাপ হতে পারে। শকুন শাস্ত্র মতে যদি টিকটিকি বারবার পড়ে যায়, সেটিও ভালো লক্ষণ নয়। আবার যদি কোনো মানুষের শরীরে টিকটিকি পড়ে, তাহলে শরীরের কোন অংশে পড়েছে তার উপর নির্ভর করে বিভিন্ন শুভ বা অশুভ সংকেত দেওয়া হয়। সাধারণভাবে বলা হয়, পুরুষদের ডান দিকের অঙ্গে এবং মহিলাদের বাম দিকের অঙ্গে টিকটিকি পড়া হঠাৎই তা খুবই শুভ এবং রাজযোগের ইঙ্গিত হিসাবে ধরা হয় এটিকে, যা হঠাৎই অর্থলাভের সংকেত দেয়। টিকটিকি মাটিতে চলাফেরা করা সাধারণত ভালো বলেই মনে করা হয়, তবে কখনো এটিকে বিরক্ত করা উচিত নয়। ভুল করেও এটিকে মারা উচিত নয়, কারণ এতে অশুভ ফলও পেতে পারেন আপনি। এছাড়া দীপাবলির সময়, বিশেষ করে ধনতেরাস বা দশেরা উৎসবের দিনে যদি বাড়িতে টিকটিকি দেখা যায়, তাহলেও বিশ্বাস করা হয় যে সারা বছর ঘরে অর্থের কোনো অভাব থাকে না। আর রান্নাঘরে টিকটিকি দেখা গেলে মা অন্নপূর্ণার কৃপা হিসাবে বিবেচিত হয় এটি, যদি তা তামার পাত্রে বিশেষ করে দেখা যায়। যদি আপনি একত্রে বসে থাকেন এবং ঠিক সেই সময় হঠাৎই টিকটিকির টিকটিক শব্দ স্পষ্টভাবে শুনতে পান, তাহলে শকুন শাস্ত্র অনুযায়ী এটিকে প্রকৃতির পক্ষ থেকে তথাস্তু, অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ হবে বলেই সংকেত হিসাবে ধরা হয়। অর্থাৎ আপনার আটকে থাকা কাজ তা শতভাগ সফল হতে চলেছে এইবার। এবার এই গভীর রহস্যটিকে আরও ভালোভাবে জানার জন্য একটি প্রাচীন কাহিনী শোনা যাক। চলুন এইবার। প্রাচীনকালে পবিত্র গোদাবরী নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট কিন্তু সুন্দর গ্রামে দীনদয়াল নামে এক ব্রাহ্মণ তার পরিবার সহ বসবাস করতেন। তিনি খুবই সৎ, নির্লোভী স্বভাবের মানুষ ছিলেন। ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি কখনো কারোর ক্ষতি করার কথা ভাবতেন না। সর্বদাই অপরের সন্তুষ্টতে তিনিও প্রসন্ন থাকতেন। কিন্তু ভাগ্য তার সর্বদাই প্রতিকূল ছিল। তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন। প্রখর রোদেও কনকনে ঠান্ডায় মাঠে কাজ করতেন। অন্যের বাড়িতেও শ্রম দিতেন। তবুও তার হাতে কখনো টাকা পয়সা টিকত না। দারিদ্রতা যেন তার জীবনে স্থায়ীভাবে জায়গায় করে নিয়েছে। বিপদ আপদ চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছিল। ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল যে তার ঘরের একে একে সব মূল্যবান জিনিসপত্র, বাসনকোসন, এমনকি তার ছোট্ট পৈতৃক জমিটিও গ্রামের নিষ্ঠুর মহাজনের কাছে বন্ধক রাখতে হয়েছিল। তার স্ত্রীও ছোট্ট ছোট্ট সন্তানেরা প্রায়ই না খেয়ে থাকত। কখনো কখনো শুধু জল খেয়েই রাত কাটাতে হতো। মহাজন প্রতিদিন তার ভাঙাচোরা দরজায় এসে তাকে অপমান করত, গালাগালি দিত এবং গ্রামের লোকজনের সামনে তাকে লজ্জিত করত।
এক সময় এমন ভয়াবহ পরিস্থিতি এলো যে তার ঘরে একদিনও খাবার আর রইল না। চুলার আগুন নিভে গেছে 4 দিন ধরে। ক্ষুধায় তার সন্তানের চোখ ঢুকে গেছে যেন গভীরে, শরীর শুকিয়ে গেছে, আর কান্না করতে করতে তারা মাটিতেই ঘুমিয়ে পড়েছে। ক্ষুধার কষ্টে তার স্ত্রীর চোখের জলও শুকিয়ে গেছে। সে নির্বাক হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। নিজের পরিবারের এই অবস্থা দেখে তিনি দিনরাত্রি একেবারেই ভেঙে তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। দিনরাত্রি সে হতাশায় ভোগ করছে, হতাশা ও দুঃখ দারিদ্রতায় সে দিন যাপন করছে। গভীর হতাশা, দুঃখ ও আত্মগ্লানিতে ডুবে গিয়ে দিনভর তার ছোট্ট ভাঙার পূজার ঘরে গিয়ে তিনি বসেই পড়লেন। ভগবানের মূর্তির সামনে কান্না করতে করতে নিজের ভাগ্যকে দোষারোপ দিতে লাগলেন, ঈশ্বরের কাছে অভিযোগ জানাতে লাগলেন, আর ভাবতে লাগলেন এখন তার সামনে একমাত্রই পথ হলো কোনো গভীর কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করা। এই ভয়ঙ্কর নেতিবাচক ও মৃত্যুর চিন্তায় ডুবে থাকা অবস্থায় হঠাৎ তার একদিন চোখে পড়ল তার পূজার ঘরের স্যাঁতসেঁতে কাঁচা দেওয়ালে তিনি দেখলেন একটি মাঝারি টিকটিকি ধীরে ধীরে হেঁটে এসে ভগবান শ্রীহরি, বিষ্ণু ও মা লক্ষ্মীর ছোট্ট মূর্তির ঠিক পিছনে গিয়ে লুকিয়ে বসে আছে এবং সেখানে উকি দিচ্ছে। দীনজাল তখন এমনিতেই জীবনের প্রতি সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিলেন। তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল এবং টিকটিকির প্রতি তার প্রচণ্ড ঘৃণাও ছিল। চরম হতাশা, ক্ষুধা ও রাগের বশে তিনি সেই নিরীহ টিকটিকিটির উপর নিজের সমস্ত ক্ষোভ ঝাড়ার সিদ্ধান্ত নিলেন। পাশে থাকা একটি মোটা বাঁশের লাঠি তুলে নিয়ে তিনি সেটিকে মেরে ফেলার জন্য এগিয়ে গেলেন। ঠিক তখনই তিনি টিকটিকির উপর আঘাত করতে লাঠি যেই তুললেন, হঠাৎই তার ভাঙা দরজার সামনে এক তীব্র অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। সেই দীপ্তময় আলোর মাঝে এক জটাধারী ভস্মফলিত সূর্যের মতো উজ্জ্বল এক সিদ্ধ সন্ন্যাসী আবির্ভূত হলেন। সেই ত্রিকালদর্শী মহাত্মা গম্ভীর কণ্ঠে বললেন, হে ব্রাহ্মণ, এবার থেমে যা। তুই কি ভয়ঙ্কর পাপ করতে চলেছিস, যাকে তুই চিনতে পারছিস না? সেই ধন, ঐশ্বর্য ও বৈভবের অধিষ্ঠাত্রী মা লক্ষ্মী নিজেই তোর উদ্ধারের জন্য তোর ঘরে এসেছেন, আর তুই তাকে আঘাত করে অপমান করতে যাচ্ছিস। মহাত্মার সেই বজ্র কণ্ঠ শুনে দীনজালের হাত কেঁপে উঠল। তার সমস্ত রাগ মুহূর্তেই শান্ত হয়ে গেল এবং লাঠিটি হাত থেকে পড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে মহাত্মার পায়ে পড়লেন এবং শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। তিনি কান্না করতে করতে নিজের দারিদ্র ক্ষুধার্ত সন্তানের কষ্টের কথা বললেন, মহাজনদের অত্যাচার এবং নিজের মনে আসা আত্মহত্যার চিন্তার কথা সব ভুলে গেলেন। সেই দয়ালু মহাত্মা তাকে স্নেহ ভরে তুলে দাঁড় করালেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, হে দীনজাল, এই পৃথিবীতে প্রতিটি প্রাণী, সে যত ছোটই হোক না কেন, ঈশ্বরের কোনো না কোনো বার্তা নিয়ে আমাদের কাছেই আসেন। তোর এই পূজার ঘরে এই টিকটিকির আগমন কোনো সাধারণ ঘটনা নয়। এটি সোজা ভগবানের মূর্তির পাশে গিয়ে বসেছে। এটি এক বিশেষ ইঙ্গিত। এই টিকটিকি মা লক্ষ্মীর অতি প্রিয় দূত। সেই টিকটিকিটি তোমার বহু বছর ধরে ঘুমিয়ে থাকা ভাগ্যকেও জাগিয়ে তুলতে পারে, তোমার ভক্তির ফল দিতে পারে এবং জন্ম জন্মান্তরের দারিদ্র্য সম্পূর্ণভাবে দূর করার সুখ বার্তা নিয়ে এসেছে। দীনজালকে শকুন শাস্ত্রের রহস্য বিস্তারিতভাবে বোঝাতে গিয়ে বললেন, যখনই বাড়ির মন্দিরে, রান্নাঘরে বা অন্য কোনো শুভ স্থানে টিকটিকি দেখা যায়, তখন তাকে মারা বা তাড়িয়ে দেওয়া গুরুতর পাপের মধ্যেই পড়ে। এমন করলে মা লক্ষ্মী সেই বাড়ি থেকে চিরতরে বিদায় নেন এবং দারিদ্র্যের অভিশাপ দিয়ে যান। ফলে সেই বাড়িতে কখনো আর সমৃদ্ধি আসে না, উন্নতি হয় না। মহাত্মা তার দুঃখ দূর করার জন্য একটি অত্যন্তই সহজ ও কার্যকর উপায় বললেন। তিনি বললেন,
হে ব্রাহ্মণ, আজ থেকে যখনই তুমি তোমার পূজার ঘরে বা যেখানে তুমি ধন সম্পদ রাখতে চাও সেই স্থানের কাছে টিকটিকি যদি দেখতে পাও, তা কখনোই দেরি না করে তখনই মন্দিরে প্রবেশ করো। সেখানে ভগবানকে অর্পিত লাল বা হলুদ কুমকুম, সামান্য হলুদ গুঁমো এবং অখণ্ড চাল অক্ষত হাতে নিন। হাতে আপনারা নেবেন। এরপর গভীর ভক্তি সহকারে দূর থেকেই সেই কুমকুম ও চাল টিকটিকির উপর আপনারা ফুলের মতো করে ছিটিয়ে দেবেন। এই সময় মনে মনে মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন এবং চোখ বন্ধ করে তোমার মনের সবচেয়ে বড় ও সত্যিকারের ইচ্ছাটি প্রার্থনা করে তা মা লক্ষ্মীকে জানাতে ভুলবেন না। মহাত্মা আরও সতর্ক করে বললেন, যদি কখনো ভবিষ্যতে বাড়িতে মৃত টিকটিকি পাওয়া যায় তবে সেটিকে কখনোই ঝাড়ু দিয়ে ফেলা উচিত নয়, বরং সম্মানের সঙ্গে বাড়ির বাইরে কোনো গাছের নিচে মাটিতে পুঁতে দেওয়াই উচিত। এতে ঘরের উপর থাকা অশুভ প্রভাব ও অকাল মৃত্যুর আশঙ্কা পর্যন্ত দূরীভূত হয় বলেই বিশ্বাস। দীনদয়াল মহাত্মার কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে কুমকুম, হলুদ ও চাল নিয়ে এলেন। গভীর ভক্তি, কাপা হাত ও চোখে জল নিয়ে দূর থেকেই সেই টিকটিকির উপর ছিটিয়ে দিলেন। তারপর হাঁটু গেড়ে বসে দুই হাত জোড় করে মা লক্ষ্মীর কাছে করুণভাবে প্রার্থনা করলেন যেন তিনি তার ঋণের বোঝা দূর করেন এবং তার নিরপরাধ সন্তানের জীবন রক্ষা করেন। আপনি হয়তো এই কথায় বিশ্বাস করবেন না, কিন্তু সেই আশ্চর্য ঘটনা ও উপায় করার মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি দীনদয়ালের জীবনে এমন অলৌকিক ও ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করলো যা কল্পনার বাইরে, যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। ঠিক পরের দিনই পাশের এক বড় শহরে এক ধনী ও সম্মানিত ব্যবসায়ী কোনো গুরুত্বপূর্ণ কাজে সেই গ্রামে আসেন। তার ব্যবসা সামলানোর জন্য একজন সৎ, বুদ্ধিমান ও বিশ্বস্ত কর্মচারীর খুবই প্রয়োজন ছিল। গ্রামের লোকেদের মাধ্যমে তিনি দীনদয়ালের সঙ্গে পরিচিত হন। দীনদয়ালের সততা, স্পষ্ট কথা এবং মুখে ফুটে ওঠা এক নতুন উজ্জ্বলতা দেখে ব্যবসায়ী এতটাই মুগ্ধ হন যে তিনি সঙ্গে সঙ্গেই তাকে নিজের ব্যবসায় প্রধান ব্যবস্থাপক হিসেবে তিনি নিয়োজিত করলেন এবং অগ্রিম হিসাবে অনেক টাকা দেন তাকে। সেই অর্থ দিয়ে প্রথমে নিজের সন্তানের জন্য খাবার কিনলেন, বাড়ির জন্য খাবার কিনলেন, পোশাকও কিনলেন। তার সততা, কঠোর পরিশ্রম এবং মা লক্ষ্মীর কৃপায় ব্যবসা দ্রুত উন্নতি করতে লাগলো। সে ব্যবসায়ী এতটাই খুশি হলেন যে কয়েক মাসের মধ্যেই দীনদয়ালকে ব্যবসার অংশীদার বানিয়ে দিলেন। অল্প কয়েক বছরের মধ্যেই তিনি তার সর্ব ঋণ শোধ করে ফেললেন, নিজের জমি ফিরে পেলেন এবং সম্পূর্ণ অঞ্চলে এক সম্মানিত ও ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তার ঘরে সুখ ও সমৃদ্ধি ফিরে এলো এবং দারিদ্রতা চিরতরে দূর হয়ে গেল। এই গল্প কাহিনীটি আমাদের শেখায় যে প্রকৃতির ছোট্ট ও তুচ্ছ মনে হওয়া প্রাণীরাও কখনো কখনো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে। তাই ভবিষ্যতে যদি আপনার বাড়িতে কোথাও আপনি টিকটিকি দেখতে পান তাহলে ভয় বা ঘৃণা করবেন না, তাকে মারার বা তাড়ানোর চেষ্টা করবেন না, বরং বিশ্বাস রাখুন যে এই শুভ সংকেত হতে পারে আপনার জন্য খুবই শুভ। কুমকুম, হলুদ ও অক্ষত দিয়ে তাকে সম্মান জানান এবং ভক্তি ভরে ঈশ্বরের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করুন। বিশ্বাস করা হয় মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনের সর্ব দুঃখ কষ্টের মোচন হয়, আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যায় এবং ঘরে ভরে ওঠে সুখ ও সমৃদ্ধি। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে কমেন্টে একদমই ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।